দেখেন এই যে ফিয়ংওয়ান মানে কি হাসপাতাল, ফিয়ংওয়ান মানে কি হাসপাতাল। তো টেকনিকটা এটা কিভাবে বলা যায়, মনে রাখা যায়। তো হাসপাতালে দেখবেন যদি আমরা ওইখানে বেডে নিতে চাই, হাসপাতালে বেড নিতে চাই, তাহলে কি ওই বেডে ঘুমাতে চাই বা বেডে বেডে যদি মানে থাকতে চাই, তাহলে কি করতে হয়, ওই বেডের ভাড়া দিতে হয় কিন্তু, তাই না, বেডের ফি দিতে হয়। তো দেখেন ফিয়ংওয়ান মানে কি হাসপাতাল, তো হাসপাতাল। তো টেকনিকটা কি, ফিয়ংওয়ান হাসপাতালে ফি কেটে সমান, আপনাকে ফি কেটে ফি দিয়ে শোয়াতে হবে। তাহলে কি বললাম, ফিয়ংওয়ান মানে কি হাসপাতাল। তো হাসপাতালে ফি কেটে সমান। আমি আর গলার একটু সমস্যা, তো বেশি আজকে কথা বলবো না, শর্টে বলবো, ঠিক আছে। তো তাও দেখেন বেশি কথা বলা যাবে না আজকে, গলার সমস্যা আমার। ফিয়ংওয়ান মানে কি হাসপাতাল, হাসপাতালে ফি কেটে শোয়ান, অল্প একটু ভালো হয়েছে। এবার দেখেন সিরিও, সিরিও মানে কি, সিরিও মানে চিকিৎসা, সিরিও মানে কি চিকিৎসা। তো দেখেন বাংলাদেশের চিকিৎসার যে অবস্থা, বাংলাদেশের চিকিৎসার অবস্থা কিন্তু ভালো না, তাই না। সেই জন্য বলে বাংলাদেশের চিকিৎসার যে মানে বাংলাদেশের চিকিৎসার যে বুঝতে পেরেছেন। তো সিরিও মানে কি চিকিৎসা। কারণ না দেখেন আমরা যে টিভিতে দেখি, পেপারে দেখি যে ভুল চিকিৎসার কারণে বাচ্চা মারা গেছে, মানুষ মারা গেছে, এগুলো কিন্তু দেখি। তাতে আমরা বুঝতে পারি বাংলাদেশের চিকিৎসা ভালো নয়। যদি ভালোই হতো তাহলে কিন্তু বাংলাদেশের চিকিৎসা বর্তমানে ভালো হচ্ছে আস্তে আস্তে, মানে পুরোদমে ভালো হয়নি, যার কারণে মানুষ কিন্তু এখনও বিদেশে যায়, ভারতে যায়, চেন্নাইয়ে যায়, অন্য কলকাতা যায়। তো এগুলো হলো অবস্থা। সিরিও মানে কি চিকিৎসা, তাহলে বাংলাদেশের চিকিৎসার যে এটা এইভাবে মনে রাখবেন। শুধু তাই নয়, এই যে সিরিও, তারপর দেখেন উইরিও, তারপর দেখেন ঝিনরিও মানে কি চিকিৎসা। শেষেতে যদি এই যে একটা করে রিও থাকে, তাহলে কি সাধারণত কি হয়, চিকিৎসা হয়। এগুলো হলো মনে রাখার টেকনিক। সনাতন দাদা বুঝেছেন? হ্যাঁ জি দাদা। কি বুঝলেন বলেন জি, দেখি, কি বললাম বলেন দেখি। মানে রিও থাকলে মানে চিকিৎসা বুঝাবে। হ্যাঁ, চিকিৎসা বোঝাবে। তাহলে তো সেই জন্য ওই তিনটা শব্দ কিন্তু একসাথে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? জি দাদা। হ্যাঁ, আপনাদের সুবিধার জন্যই এগুলো দেখে দেওয়া, এই হলো বিষয়। তারপর নিচে যাব একটু। নেয়াগোয়া, নেয়াগোয়া মানে কি মেডিসিন বিভাগ বা সাধারণ বিভাগ। হাসপাতালে যখন যাবেন আপনারা, তখন ওই যে তখন তখন লেখা থাকে না বাংলাদেশে যে মেডিসিন বিভাগ বা সাধারণ বিভাগ লেখা থাকে না হাসপাতালে। প্রতিটা জেলা পর্যায়ে তো হাসপাতাল আছে নাকি, বা জেলা পর্যায়ে, তারপর থানা পর্যায়েও আছে হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল আছে। তো কি লেখা থাকে, মেডিসিন বিভাগ বা সাধারণ বিভাগ সাধারণ বিভাগ লেখা থাকে। তো আপনারা যখন কোরিয়াতে যাবেন হাসপাতালে, এইভাবে লেখা থাকবে নেয়াগোয়া মানে কি, নেয়াগোয়া মানে কি সাধারণ বিভাগ, বুঝতে পেরেছেন, যাকে বলে মেডিসিন বিভাগ। এবার দেখেন সি মানে কি দাঁত না, সি মানে দাঁত, দেখাইছিলাম সি তো দাঁতে পোকা, এটা ইতিপূর্বেই দেখানো হয়েছে। তো সি গোয়া মানে কি দন্ত বিভাগ, মানে কি দাঁতের বিভাগ, বুঝতে পেরেছেন। এবার দেখেন জংইয়ং ওইগোয়া, জংইয়ং ওইগোয়া মানে কি অর্থোপেডিক বিভাগ বা পঙ্গু বিভাগ। জংইয়ং ওইগোয়া, জংইয়ং ওইগোয়া অর্থোপেডিক বিভাগ বা পঙ্গু বিভাগ, বুঝতে পেরেছেন। এবার দেখেন আন মানে কি, আন মানে চোখ আছে, চোখ, বুঝতে পেরেছেন, আপনারা আগেই পড়েছেন। আন মানে কি চোখ। তো সরি মিস্টেক। আননিয়ং মানে কি চশমার আছে না, আননিয়ং মানে কি চশমা পরেননি, আনগিয়ং চোখে না দিলে দেখে না রং, আনগিয়ং মানে কি চশমা পরেছেন। জি দাদা। আনগিয়ং সেখানে দেখেন আন গোয়া মানে কি ওই যে চক্ষু বিভাগ, আননিয়ং মানে চশমা, আর আননিয়ং না, আনগিয়ং মানে চশমা, আনগিয়ং মানে চশমা। তো আনগিয়ং মানে চশমা, আনগিয়ং চোখে না দিলে দেখেন না রং, সে আনগিয়ং মানে চশমা, আর আনগোয়া মানে কি চক্ষু বিভাগ। তো এবার দেখবেন আমি একটু অসুস্থ, বুঝতে পেরেছেন। ফিবুগোয়া, ফিবুগোয়া মানে কি চর্ম বিভাগ, ফিবুগোয়া মানে কি চর্ম গুহাগ। অবু মানে কি, অবু বলেন দেখি, অবু। অবু মানে জেলে। হ্যাঁ অবু, ধরেন আপনার একটা বউ আছে, সেই বউ কী করে, মহিলা মানুষই মাছ মারে, সেই মহিলা মানুষই কী করে মাছ মারে, বুঝতে পেরেছেন, পানিতে গিয়ে মাছ মারে, অবু। অবু, অবু মানে কি জেলে, আপনার বউ আছে, সেই বউ কী করে ওই পানিতে গিয়ে মাছ মারে, অবু মানে কি জেলে, মানে মহিলা মানুষ মাছ মারে, বুঝতে পেরেছেন। তো মাছ মারতে মারতে তার ধরে গেছে, কি ধরে গেছে,
চর্মরোগ ধরে গেছে, চর্মরোগ, পচা পানিতে মাছ মারে, সেই জন্য কি ফিবু কোয়া, ফিবু, এই একটা বু দেখেন, এই বু, ফিবু, ফিবু কোয়া মানে কি চর্ম বিভাগ, এগুলো মনে রাখার টেকনিক ভাই। তারপর দেখেন সোয়া গোয়া, সোয়া মানে কি শিশু, সোয়া মানে কি শিশু, শিশুরা তো শুয়ে থাকে নাকি, শিশুরা কিন্তু শুয়ে থাকে, সোয়া গোয়া মানে কি শিশু বিভাগ, বুঝতে পেরেছেন, শিশুরা শুয়ে থাকে না। এবার দেখেন সুসুল হাদা, সুসুল হাদা মানে কি অপারেশন করা, সুসুল হাদা মানে কি অপারেশন করা, সুসুল হাদা মানে কি অপারেশন করা। ধরেন একটা লোকের ইমার্জেন্সিতে চিকিৎসা করতে হবে, কিন্তু ডাক্তাররা ওই চিকিৎসা করা বাদ দিয়ে টাকা জমা হয়নি, ওরা কি অপারেশন করতেছে না, মানে কি সুলসুল ছোটাছুটি করতেছে, মানে টাকা আপনার টাকা জমা দিচ্ছেন না, সেই জন্য কি ওরা চিকিৎসা করতেছে না। তাহলে কি সুসুল হাদা মানে কি অপারেশন করা, বুঝতে পেরেছেন। তাহলে কি বললাম, সুসুলতা মানে কি অপারেশন করা। তো আপনি টাকা দিচ্ছেন না, সেজন্য কি আপনার অপারেশন করতেছে না, ডাক্তাররা কি সুলসুল খেলতেছে আপনার সাথে। সুসুলতা মানে কি অপারেশন করা, মনে থাকবে সনাতন দাদা, মনে থাকবে। জি দাদা। আচ্ছা, ইয়ানগো, ইয়ানগো মানে কি মলম, ইয়ানগো মানে কি মলম। তো ইয়ানগো মানে মলম, তো টেকনিক কি ইয়ানগো মলম লাগাও গো, ইয়ানগো কি মলম লাগাও গো, ইয়ানগো মলম লাগাও গো, লেখা রাখেন, ইয়ানগো মলম লাগাও গো, ইয়ানগো মলম লাগাও গো, ইয়ানগো মলম কন্ট্রোল ওয়াল্টার ভি মলম লাগাও গো, মলম, এক মিনিট, ইয়ানগো মলম লাগাও গো, ইয়ানগো মলম লাগাও গো, লাগাও গো, একটু লিখে নেই, লয় করে লা, গয় করে গা, মলম লাগাও গো, ইয়ানগো মলম লাগাও গো, বুঝতে পেরেছেন কি বললাম, ইয়ানগো মলম লাগাও গো, মনে থাকবে তো, লিখে দিলাম, সেটা লেখা ছিল না। এবার দেখেন চিমজিল, চিমজিল মানে কি জানেন, এটা হলো ওই যে ওই স্যাক, ওই যে হাত পা পুড়ে গেলে আমরা পানির স্যাক দেই না, হাত পা পুড়ে গেলে আমরা কিন্তু পানির স্যাক দিই, সেটা বুঝতে পেরেছেন, সেটাকে বলছে। তো চিমজিল মানে কি স্যাক দেওয়া, ঠিক আছে, ওই স্যাক দেওয়া বুঝেন না, অনেক সময় কি গরম ভাব আমরা দেই না, গরম ভাব দেই না, একটা হাতে পায়ে লাগলে কি করি, গরম স্যাক দিই, একটা তেনাতে নিয়ে একটা স্যাক দিই, সেটাকে বলে চিমজিল। একটু বইয়ে পড়বেন, 27 নম্বর অধ্যায়ে আছে, ঠিক আছে। উইসি মানে কি অবস্থান, বুঝতে পেরেছেন, এগুলো পড়ে নিন, বইয়ে আছে, যদিও টেকনিক দেওয়া হচ্ছে না। উইসি অবস্থান বলে দিই, উইসি কই আসু অবতর অবস্থান বলে দিই, উইসি অবস্থান বলে দিই, এইভাবে মনে রাখতে পারেন, উইসি অবস্থান বলে দিই। তো এবার দেখবেন সিসল মানে কি সুবিধা, সুবিধা কি আছে বল, টেকনিকটা কি বললাম, সিসল সুবিধা কি আছে বল, সিসল মানে কি সুবিধা, সুবিধা কি আছে বল। এবার দেখেন খাপজাগি মানে খাপজাগি, এই দেখেন জাগে উঠি, খাপজাগি মানে কি হঠাৎ, তো খাপজাগি হঠাৎ ঘুম থেকে জেগে উঠি, খাপজাগি ঘুম থেকে হঠাৎ জাগি, খাপজাগি হঠাৎ, হ্যাঁ দাদা এগুলো তো দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না, না ওই আগের গুলো দেখা যাচ্ছে, উইসি অবস্থানে পর্যন্ত দেখা যাচ্ছে, নিচের গুলো তো এখন বলতেছেন, এগুলো তো দেখা যাচ্ছে না। নেটের সমস্যা, তাসলিমা আপা আছেন, আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ। আচ্ছা এই ছবিটার স্ক্রিনটা গ্রুপে দেন তো, এই যেটা দেখাচ্ছি আমি, খামজাগি মানে হঠাৎ, খামজাগি হঠাৎ জাগি, এই পর্যন্ত হলো 27 নম্বর অধ্যায়ের শব্দগুলো। তো 27 নম্বরের শব্দ বইয়ের ভিতর যেগুলো আছে এগুলো অল্প একটু পড়ে নেবেন, ঠিক আছে। আর বেশিরভাগই শব্দগুলোই আপনাদেরকে দেখানো হয়ে গেছে, যেগুলো দেখানো হয়েছে সেগুলো আর দেখাচ্ছি না, বুঝতে পেরেছেন। পাঠাইছেন স্ক্রিনশটটা, খামজাগি হঠাৎ জাগি। আর এই আরেকটা শব্দ দেখাই, এটা 28 শব্দ, দেখে রাখতে পারেন, সমস্যা নাই। খিয়ং হম মানে কি অভিজ্ঞতা, খিয়ং হম দেখা তোর অভিজ্ঞতার দম, তোর অভিজ্ঞতা কত আছে সেই অভিজ্ঞতার দমটা দেখা, খিয়ং হম
দেখা তোর অভিজ্ঞতার দম। খিয়ং হম দেখা তোর অভিজ্ঞতার দম। বুঝতে পেরেছেন? তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই অধ্যায়ের শব্দ